সুদখোর ইউনূস বিদায় নেওয়ার আগে অনেক বড় লম্বা একটা স্পিচ দিয়ে গেল। সেখানে উনি যত হাজার কথা বলেছে তার মধ্যে আমি অনেক খুঁজেও একটা সত্য কথা পেলাম না। কারণ উনি এমন সুন্দর করে কনফিডেন্টলি সে এত সুন্দর করে মিথ্যাচার করলো, আমি প্রত্যেকটা কথা শুনলাম এবং ভাবলাম যে এই বয়সের একটা লোক কিভাবে এত গুছিয়ে মিথ্যাচার করতে পারে। উনি বলেছে বাংলাদেশের বাজারজাত মানে যত আমাদের বাংলাদেশের মানুষজন আছে তারা নাকি স্বল্প মূল্যে বাজার করে খেতে পারতেছে। সো তাহলে এই দীর্ঘ 18 মাস ধরে যারা কমপ্লেন করছেন, যারা সুদখোর ইউনূসকেও সাপোর্ট করছেন, তারাও কমপ্লেন করতেছেন যে বাজারের যে মানে মূল্য সেটা 3 গুণ হয়েছে। তাহলে এটা কি ছিল? আর উনি বলেছে এটা কমে মানে অর্ধেকের বেশি কমিয়েছে, আর যারা জনগণ তারা বলতেছে বাড়ছে। তো কারটা আমরা বিশ্বাস করব? সুদখোর ইউনূসেরটা নাকি যারা কিনে খাচ্ছে মানে চওড়া দাম দিয়ে তাদেরটা? তারপর উনি বলল যে অনেক কিছু উনি মানে পাশ করতে সক্ষম হয়েছে, এই আইন করেছে, ওই আইন করেছে, ওই আইন করেছে। তুমি একজন ইন্টেরিয়র গভর্নমেন্ট, তোমার তো দায়িত্ব না যে এইটা কে পাশ করবে, এটা তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে না, তাই না? তোমার দায়িত্বের মধ্যে পড়েছিল যে তুমি যে কয়দিন সরকার না থাকবে সেই কয়দিন তুমি একটা দেশটাকে সুন্দরভাবে চালাবা। সেটাকেই তুমি গ্রেটলি তুমি একদম ফ্লপ করেছো। কারণ তুমি জনগণের জান মালের নিরাপত্তা দিতে পারো নাই। সেখানে বাংলাদেশের সে বলতেছে বাংলাদেশের যে আগে গুম খুন হত্যা যেটাই হতো সেটা নাকি সে কত হারে কমিয়ে এনেছে। কমানোর পরে যদি 18 মাসে আমরা যেটা দেখেছি এটা হয়, তাহলে এটা বাড়লে কি হতো? যদি কমানোর পরে এই হারে মানুষের অত্যাচারিত হতে হয়, তাহলে ইউনূস যদি বাড়িয়ে দিত তাহলে কি হতো একবার ভাবুন। সো এখানে উনি মিথ্যাচার করেছে, কারণ উনি যে বলেছে কত ভাগ কমিয়েছে, উনি শতভাগ বাড়িয়েছে। এবং উনি যে বলল যে আমরা কি জানি বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করেছি, কেউ রিসেট বাটন আর টিপ দিতে হবে না, বাংলাদেশ যেভাবে আছে এভাবে চলতে থাকবে, এবং এই ভোটাভুটিটা নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে, এইটা উনি বলল। 17 বছরে কেউ ভোট দিতে পারে নাই, ওনারা নাকি পেরেছে। তাহলে তুমি যে এই ট্যাংরা পোংরাগুলি রাস্তায় নামিয়ে দিয়েছিলা, তারা কেন বলে আমাদের কথা বাতি দিলাম? তারা কেন বলে যে এই ভোট কেন্দ্রে কারচুপি হয়েছে? তারা কেন তোমাকে জুতা মারে? কারণটা কি? তার মানে তোমাকে বিশ্বাস করব, নাকি ওই যে তোমার ট্যাংরা পোংরারা বলতেছে কারচুপি হয়েছে তাদেরকে বিশ্বাস করব, নাকি সাধারণ জনগণকে বিশ্বাস করব? আর শতভাগ মানুষ তো ভোট দিতে যায় নাই, তো কাকে বিশ্বাস করব? তার মানে তুমি মিথ্যাচার করো। তুমি একজন ট্রেনিং প্রাপ্ত, তুমি মানে মাস্টার, মিথ্যাচার করার মাস্টার তুমি। তো তোমার কথার কেউ ভ্যালু দিবে না। তুমি যে এইটা পাশ করেছো, ওইটা পাশ করেছো, ওইটা সাইন করেছো, এগুলোর কোনো দাম নাই, কারণ তুমি কোনো গভর্নমেন্ট না, তুমি কোনো নির্বাচিত গভর্নমেন্ট না। তাহলে তোমার এগুলিতে কোনো কার্যক্রম হবে না, কোনো থাকবে না। কয়েকদিন পরে এগুলি ওই বুড়িগঙ্গার নদীতে ফেলে দেওয়া হবে। তোমার সেই জুলাই সনদ কি বক্কর সক্কর যেগুলি তুমি করেছো, এগুলি সব বুড়িগঙ্গার ময়লা পানিতে ফেলে দেওয়া হবে। সুতরাং তোমার এই লম্বা স্পিচের কোনো দাম থাকবে না। তুমি একজন লায়ার, তুমি একজন গ্রেট লায়ার। তুমি লাই করে তুমি নোবেল পেয়েছো এবং লাই করে দেশটাকে ধ্বংস করেছো। এখন আবার লাই করে বিদায় নেওয়ার চেষ্টা করতেছো। তুমি বাংলাদেশে এসেছিলে সন্ত্রাসীর
আহ, মানে তুমি একটা মবস্টার, তুমি একটা সন্ত্রাসের রাজা, তুমি বাংলাদেশে এসেছিলে, বাংলাদেশটাকে এত সাজানো গুছানো একটা দেশকে আমাদের নেত্রী সবাইকে উপহার দিয়েছিল, সেই দেশটাকে তুমি ধ্বংস করার জন্য এই বাংলাদেশে থেকেছো এত মাস। এখন তোমার যাওয়ার সময় তুমি এক গাধা মিথ্যা বলে গেলে, কেউ শুনবে না, কারো সময় নাই তোমার এই লম্বা স্পিচ শোনার, কারো সময় নাই, কারণ প্রত্যেকটা মানুষ জানে তুমি কত সুন্দর করে মিথ্যা বলতে পারো। আর তুমি পালানোর আগে তুমি যে এই যে সুন্দর করে মিথ্যাচার করে গেলা, এবং কোন দেশে তুমি এই যে তোমার টোকাই পোকাই ছেলেপেলেদেরকে সেট করিয়েছো, এটা সবাই জানে এবং পাবলিসিটি হয়ে গেছে অলরেডি। সবারই বিভিন্ন দেশে নাগরিকত্ব আছে এবং সবাই যে পালাচ্ছে সেই ডকুমেন্ট আস্তে আস্তে বের হচ্ছে। সো তোমরা এখানে আসছিলা দেশটাকে ধ্বংস করতে, ধ্বংস করা শেষ, এখন তোমরা চলে যাবা। সুতরাং কেউ তোমাদেরকে বিলিভ করবে না। যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন, এই খুনি ইউনূস, যিনি কিনা এই দীর্ঘ 18 মাসে যেভাবে খুন খারাপি করেছে বাংলাদেশে, যেভাবে অত্যাচার করেছে নিরীহ মানুষের উপরে, আপনারা প্রত্যেকটা ফ্যামিলি ওর নামে একটা করে খুনের মামলা দায়ের করুন। ওকে যেতে দিয়েন না বাংলাদেশ থেকে। ওর প্রাপ্যটুকু ওকে বুঝে যেতে হবে, বুঝে নিতে হবে। ও যে এমন খারাপ কাজ করেছে, যেই কাজটার মানে করে উনি যে আরেক দেশে গিয়ে বাচ্চা হয়ে বসে থাকবে, সেটা হতে দিয়েন না। আপনারা সবাই তার নামে একটা করে মামলা করুন, তাকে শাস্তি ভোগ করার জন্য দাঁড় করান কাঠগড়ায়, তাকে কৈফিয়ত দিতে হবে। সে বাংলাদেশে এসে ধ্বংস করে জনগণদের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই। সবাইকে কোনো না কোনোভাবে আস্ত হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পদে পদে মানুষ বিপদগ্রস্ত ছিল এই দীর্ঘ 18 মাস, এখনও আছে এবং ভবিষ্যতের কথা আমরা বলতে পারতেছি না। তো সেখানে উনি যে সুন্দরভাবে স্লাইড করে চলে যাবে, এটা হইতে দেওয়া যাবে না, এটা হইতে দেওয়া ঠিক হবে না। প্রত্যেকটা মানুষ আপনারা মামলা দায়ের করুন ওর নামে।